যদি তুমি এটা জানতে চাইছো যে একটা ছেলে যখন একটা মেয়েকে প্রথমবার দেখে তখন সেই মেয়েটার সম্বন্ধে কি ভাবে, তার কি চিন্তা ভাবনা হয়, সেই মেয়েটার মধ্যে কি দেখে, আর একটা মেয়ের মধ্যে এমন কি থাকে যেটা প্রথমবারই একটা ছেলের মনের মধ্যে দাগ কেটে দেয়, আর তুমি যদি চাইছো যে নিজেকে একটা আলাদা সবচেয়ে ভালো এবং ইমপ্রেসিভ পার্সোনালিটি বানাতে, তাহলে কিভাবে নিজেকে বানাবে। দেখো, আজকের এই ভিডিওতে যে সমস্ত কথাগুলো তুমি শুনবে, এই কথাগুলো কিন্তু এই জিনিসের গ্যারান্টি নয় যে সামনের মানুষটা বা তোমার ক্রাশ বা কোনো ছেলে তুমি খুব সহজেই তাকে অ্যাট্রাক্ট বা তাকে ইমপ্রেস করতে পারবে। তবে হ্যাঁ, এই ভিডিওতে যে সমস্ত কথাগুলো তুমি শুনবে এবং তার উপরে যদি তুমি কাজ করার চেষ্টা করবে বা কাজ করবে, তাহলে তোমার পার্সোনালিটি এবং তোমার ওভারঅল যে প্রেজেন্স এতটা বেটার হয়ে যাবে যে তুমি ভিড়ের মধ্যেও আর 10 জন মানুষ থেকে কিন্তু তুমি আলাদা তোমাকে দেখা যাবে, আলাদা মানুষ তোমাকে নোটিশ করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে একটা মেয়ের মধ্যে কি কি জিনিস থাকে যেটা প্রথমবারই একটা ছেলে দেখার পর তার মনের মধ্যে ইন্টারেস্ট জন্ম নিয়ে নেয়, তার মনের মধ্যে অ্যাট্রাকশন জন্ম নিয়ে নেয়। তো আজকের এই ভিডিওতে সেই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়বস্তুগুলোও জানবো, কথাগুলোও জানবো, যেটা শুধুমাত্র তোমাকে সুন্দর নয়, তোমাকে ভিড়ের মধ্যেও আলাদা এবং স্পেশাল বানিয়ে তোলে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। একটা ছেলে যখন প্রথমবার একটা মেয়েকে দেখছে তখন স্বাভাবিকভাবে খুব ন্যাচারাল কিন্তু এটা, সে প্রথমবার তার অ্যাপিয়ারেন্স দেখবে, তার লুকস দেখবে, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু তার মানে এটা নয় যে তোমাকে খুব ফর্সা হতে হবে বা তোমার একদম সুপার মডেলের মতন তোমাকে হতে হবে। দেখো, ছেলেটা যখন প্রথমবার একটা মেয়েকে দেখে সেটা এটাই নোটিশ করে যে সেই মেয়েটা নিজেকে কীভাবে ক্যারি করছে, কীভাবে সে পোশাক আশাক পরে, সে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সে কতটা ওয়েল গ্রুম, এবং তার মধ্যে কি কোনো ন্যাচারাল এবং সিম্পল স্মাইল আছে কি না। কারণ অনেকবার দেখা গেছে এবং এটা নোটিশ করা হয়েছে যে একটা ন্যাচারাল এবং সিম্পল স্মাইল যে কাজগুলো করতে পারে সেটা তোমার কস্টলি কসমেটিক বা তোমার ব্র্যান্ডেড কাপড়ও কিন্তু সেটা করতে পারে না। তো যখন তুমি রিল্যাক্স থাকো এবং তোমার চেহারার মধ্যে একটা স্মাইল থাকে, তখন কিন্তু সেই ছেলেটা শুধুমাত্র এটা নোটিশ করে না যে তুমি দেখতে খুব সুন্দর, সে এটাও নোটিশ করে যে সেই মেয়েটা খুব ন্যাচারাল এবং খুব কুল, খুব স্বাভাবিক। এই মেয়েটা, এর সঙ্গে কথা বললে আমার খুব কিন্তু ভালো লাগবে, এরকম আমার কিন্তু ফিল হয়। ছেলেরা কিন্তু আরেকটা জিনিস নোটিস করে, আর সেটা হচ্ছে একটা মেয়ের মধ্যে কনফিডেন্স। দেখো, এটাকে বোঝার জন্য একটা এক্সাম্পল নিই, যে দুটো মেয়ে কিন্তু এমন একটা জায়গায় গেছে যেখানে প্রচুর মানুষ, ধরো কোনো প্রোগ্রাম ফাংশন বা কোনো পার্টি, এবং প্রথম মেয়েটা বারবার নিজের চুল ঠিক করছে, নিজের কাপড় ঠিক করছে, বারবার নিজেকে আয়নার মধ্যে দেখছে এবং সে মনে মনে ভাবছে যে আমি কেমন দেখতে লাগছে, লোকে আমার সম্বন্ধে কি ভাবছে। আর অন্যদিকে দ্বিতীয় মেয়ে মানে তুমি জানো যে তুমি পারফেক্ট নও, কিন্তু তুমি নিজেকে পারফেক্ট হওয়ার কোনো নাটকও কিন্তু করছো না। তো তুমি একদম ন্যাচারাল আছো, স্বাভাবিকভাবে আছো, তুমি অনেক ক্যাজুয়ালি লোকের সঙ্গে কথাবার্তা বলছো উইদাউট এনি হেজিটেশন, এবং তুমি নিজের মধ্যে অনেক কমফোর্টেবল আছো। আর এই জিনিসটাই কিন্তু ছেলেরা কিন্তু নোটিস করে, ছেলেরা সবচেয়ে বেশি এই জিনিসগুলোর উপরে কিন্তু অ্যাট্রাক্ট হয়। কনফিডেন্সের মানে কিন্তু এটা নয় যে তুমি অ্যাটিটিউডের মধ্যে সবসময় এটাই চিন্তা ভাবনা করতে থাকবে যে আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে বেটার, এটা না। কিন্তু কনফিডেন্স মানে হচ্ছে অনেক সিম্পল, যে আমি যা আছি, যেমন আছি, বেটার আছি, আমাকে কাউকে ইমপ্রেস করার দরকার নেই। আর যখন তুমি ন্যাচারাল থাকবে, যখন তুমি নিজের মধ্যে কমফোর্টেবল থাকবে, তখন স্বাভাবিকভাবে তোমার কথা বলা, তোমার চলা, তোমার ওঠা বসা একদম তার স্টাইলটা একদম ন্যাচারাল হয়ে যাবে এবং আলাদা ইউনিক হয়ে যাবে। আর এইবার আসছে সেই সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং সেটা হচ্ছে যখন মেয়েটার মধ্যে ভালো লুকস আছে, মেয়েটার মধ্যে ভালো কনফিডেন্স আছে, কিন্তু মেয়েটার সঙ্গে কথা বলতে গেলে তখন মেয়েটার মধ্যে প্রচুর কমপ্লেন, অ্যাটিটিউড, এবং লোককে খুব তাড়াতাড়ি কিন্তু জাজ করতে আরম্ভ করে। বাস ওখানটায় সমস্ত ইমপ্রেশন কিন্তু শেষ। একটা ছেলে যখন একটা মেয়ের সঙ্গে দেখা করার পর দ্বিতীয়বার তখন তার সম্বন্ধে ভাবে, তখন সেই ছেলেটা এটা ভাবে যে তার সঙ্গে কথা বলার সময়, তার সঙ্গে টাইম এক্সপেন্ড করার সময় সে কেমন ফিল করেছিল। তো যখন একটা ছেলে তোমার সঙ্গে কথা বলতে গিয়ে নিজেকে কমফোর্টেবল ফিল করবে, যখন নিজে খুলে হাসতে পারবে, যখন নিজের মনের কথা খুলে তোমাকে বলতে পারবে, তখন কিন্তু খুব স্বাভাবিক সেই ছেলেটা বারবার তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, তোমার কাছে আসার চেষ্টা করবে। তো এর জন্য তোমাকে বিশাল কোনো রকেট সায়েন্স জানার দরকার নেই, বা শুধুমাত্র নিজের বিহেভিয়ার থেকে আননেসেসারি অ্যাটিটিউড এবং তোমার নেগেটিভিটি সেইগুলোকে কিন্তু সরিয়ে রাখতে হবে। দেখো, এটা কিন্তু খুব স্বাভাবিক কথা, এবং এটা লাইফের একটা ফান্ডা, যে তোমার সৌন্দর্য চেহারা, তোমার যে সৌন্দর্য সেটা কিন্তু মানুষকে একবার তোমার দিকে অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু তোমার যে পজিটিভ ভাইব, তোমার যে স্মাইল আর তোমার যে কনফিডেন্স, সেই জিনিসগুলো যেটা একটা মানুষকে বারবার তোমার দিকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে। তো তুমি যদি এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলোর উপরে, যেরকম তোমার পজিটিভ ভাইব, যেরকম তোমার কনফিডেন্স, এবং যেরকম তোমার কথা বলার স্টাইল, এর উপরে যদি তুমি নোটিস করো, এর উপরে যদি তুমি ধ্যান দাও, লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমাকে কাউকে ইমপ্রেস করার প্রয়োজন হবে না। তুমি
তুমি এমনি ভিড়ের মধ্যে সবার থেকে আলাদা এবং স্পেশাল হয়ে উঠবে। অনেকবার তুমি এটা নোটিশ করে হবে, যখন প্রথমবার তুমি কারোর সঙ্গে কথা বলো তখন কথাটা খুব ফর্মাল এবং অনেক বোরিং হয়, কিন্তু হঠাৎ করে এমন কিছু কথা হয়ে যায় যখন সবাই হেসে পড়ে এবং সেই সময় হঠাৎ করে পুরো অ্যাটমসফিয়ারটাই কিন্তু অনেক রিল্যাক্স হয়ে যায়। তাহলে এটা কিন্তু কোনো জাদু নয়, কিন্তু এটা হচ্ছে সেন্স অফ হিউমার। তো সেন্স অফ হিউমার মানে এটাও নয় যে তুমি সবসময় জোকস বলবে বা নিজের মধ্যে জোকারের মতন বিহেভ করবে, এটা নয়। কিন্তু সেন্স অফ হিউমার মানে হচ্ছে যে কোনো পরিস্থিতিকে খুব ক্রিটিক্যাল না বানিয়ে অনেক লাইটলি নেওয়া, মানে সিচুয়েশনটাকে লাইটলি করা। আর সামনের মানুষ যদি কোনো জোকস বলছে বা কোনো তোমার সঙ্গে মজাক করলো এবং সেই জিনিসটা কিন্তু হেলদি, তখন কিন্তু তোমাকে মন খুলে সেখানে কিন্তু হাসতে হবে। আর কথার মাঝে মাঝে এমন একটা কথা বলতে হবে, এমন কথা রাখতে হবে যেটা অ্যাটমসফিয়ারটাকে খুব কেন রিল্যাক্স করে তোলে। যখন তুমি কারোর সঙ্গে কথা বলছো এবং ঠিক সেই সময় তোমাদের দুজনের মধ্যে এমন কিছু কথা হচ্ছে যেখানে খুব একটা হাসির অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যাচ্ছে, হাসির একটা বাতাবরণ তৈরি হচ্ছে, তাহলে সেই কথাটা শুধুমাত্র কথা থাকে না, সেটা কিন্তু একটা ইমোশনস তৈরি হয়ে যায়, সেখানে একটা ফিলিংস চলে আসে। আর পরবর্তীকালে যখন ছেলেটা আবার সেই তোমাকে দেখে বা তোমার কথা চিন্তা করে, তখন কিন্তু তোমার ফেসটা চিন্তা করে না, তখন সেই মোমেন্টটাকে চিন্তা করে। আর সেই মোমেন্টস, সেই ফিলিংস যেটা অ্যাট্রাকশনসকে আরও ডিপতে নিয়ে যায়। তো সুতরাং তোমাকে জোকার হতে হবে না, বা সিচুয়েশনটাকে তোমাকে লাইটলি তৈরি করতে হবে। সিচুয়েশন যেন ক্রিটিক্যালের দিকে না যায় সেটা কিন্তু তোমাকে রুখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলোকে যদি ফলো করা হয়, এর উপরে কাজ করা হয়, তাহলে কি সামনের মানুষটা বা আমার ক্রাশকে আমি কি অ্যাট্রাক্ট করতে পারবো, বা সেই মানুষটার সঙ্গে রিলেশনশিপের মধ্যে যেতে পারবো, সেই মানুষটা কি আমাকে ভালোবাসবে? তো দেখো, এটা কিন্তু কোনো গ্যারান্টি নয়, এটা কোনো ম্যাথামেটিক্সের রুল নয়। কিন্তু ম্যাথামেটিক্সের মতন কিন্তু এটা নয় যে তুমি সব কিছু ঠিক করলে তাহলে তোমার আনসারটা 100% সঠিক হবে, এটা কিন্তু নয়। কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু চয়েস কিন্তু আলাদা। অনেক ছেলেকে আবার অনেক সিরিয়াস মেয়ে পছন্দ হয়, অনেক ছেলেকে আবার অনেক ম্যাচিওর মেয়ে পছন্দ হয়, অনেকের চেয়ে অনেক সিম্পল মেয়ে পছন্দ হয়। তো সুতরাং তোমার এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু এই সেন্সে হওয়া উচিত না যে তুমি কাউকে অ্যাট্রাক্ট করে নেবে, কাউকে তুমি রিলেশনশিপের মধ্যে চলে যাবে। হ্যাঁ, ইন্টেনশনটা হতে পারে, কিন্তু তোমার ইন্টেনশন এটা হওয়া উচিত যে তুমি নিজের বেটার ভার্সনটাকে সামনে নিয়ে আসবে। এমন বেটার ভার্সন তুমি নিজের সামনে নিয়ে আসবে যে তুমি আর 10 জন থেকে ভিড়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ তুমি আলাদা হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টে নিজের অবশ্যই এক্সপিরিয়েন্সগুলোকে লিখবে। চ্যানেলে যদি নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, এই ভিডিওটাকে সেই সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যারা এরকম একটা ভিডিও তাদের নিড আছে। চ্যানেলে যদি নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।